আগের পর্বে আমরা আলিপুর মিউজিয়াম কিভাবে পৌঁছলাম সেটা দেখেছি। আমরা প্রথমে মেট্রো রেল ধরলাম, মেট্রো রেলে করে গিয়ে নামলাম যতীন দাস পার্ক। সেখান থেকে হাজরার থেকে অটো নিলাম, অটো নিয়ে গিয়ে পৌঁছে ওখানে টিকিট কাটলাম, টিকিট কেটে ভেতরে ঢুকে ফাঁসির মঞ্চ দেখলাম এবং আমাদের মহান যে দেশ নেতাদের যেখানে যেখানে আটকে রেখেছিল সেই জায়গাগুলো দেখলাম। দেখে সেন্ট্রাল পজিশনে গিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো আজকে দ্বিতীয় পর্ব এখান থেকে শুরু করছি, চলো। এরপরে প্রথম আমরা যে কম্পাউন্ডটায় ঢুকলাম সেই কম্পাউন্ডটা ব্রিটিশ আমলে সিভিলে যারা অভিযুক্ত এবং ছিঁচকে চুরি যারা করতো তাদের রাখা হতো, কিন্তু বর্তমানে অন্যান্য কয়েদিরও এখানে রাখা হতো। আর এটা যখন থেকে মিউজিয়াম হয়ে গেল তখন থেকে এখানে সমস্ত কয়েদিদের বারুইপুর জেলে ট্রান্সফার করে দিয়েছে। তো সেই স্ট্রাকচারটা রয়ে গেছে, স্ট্রাকচারটা ব্রিটিশ আমলে তৈরি। আমরা ঢুকলাম পুলিশ মিউজিয়ামে। ব্রিটিশ আমলে যেসব বিপ্লবীরা ক্রিমিনাল কেসে তাদের ধরে নিয়ে আসতে তাদের ব্রিটিশরা এই কম্পাউন্ডে রাখতো। বর্তমানে এটা পুলিশ মিউজিয়াম করেছে। এখানে সেই সময়কার বিপ্লবীদের ব্যবহৃত অস্ত্র, বোমা এগুলো সব এখানে সযত্নে সাজিয়ে রেখেছে এবং কোন অস্ত্র, কোন বোমা, কোন কোন কেসে পাওয়া গেছে বা বাজেয়াপ্ত করেছিল সেই সময় ব্রিটিশ সরকার, সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো চলুন আমরা একবার সচক্ষে দেখে নিই সে বিপ্লবীদের ব্যবহৃত অস্ত্রগুলো, যার তর্জন এবং গর্জনে একসময় ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠেছিল। এরপর আমরা পুলিশ মিউজিয়াম দেখে পাশের কম্পাউন্ডে গিয়ে ঢুকলাম। পাশের এই কম্পাউন্ডটা হচ্ছে জেনারেল ওয়ার্ড মানে কোর্টের থেকে সাজা পেয়ে যে বন্দিরা আসে তাদের প্রথমে এখানে রাখা হয়। তারপর সেই বিভিন্ন বন্দীদের বিভিন্ন সাজা অনুযায়ী বিভিন্ন সেলে বিভিন্ন কম্পাউন্ডে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে সেই জায়গাটা। এরপর আমরা যে কম্পাউন্ডারে ঢুকলাম এখানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের মডেল হিসাবে রাখা আছে এবং তাদের দৈনন্দিন জীবনের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। তাই এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ রাখলাম এবং অরিজিনাল সাউন্ডটাই এখানে রইলো। আপনারা দেখুন, খুব ভালো লাগবে।
দেখো সাইডে এর বয়স কোথায় চলে যাচ্ছে যখন ভিডিও চল 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 এরপর এই জায়গাটি ঘুরে নিয়ে আমরা গেলাম বন্ধুদের দ্বারা পরিচালিত তাঁতকল দেখতে। সেই তাঁতকলটি আমরা পুরো ঘুরে দেখলাম। এই তাঁতকল ঘুরে দেখার সাথে সাথে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই, যেটি হচ্ছে এইখানের ঠিকানা, এই আলিপুর জেলের ফোন নাম্বার, এটা কখন খোলা থাকে, এখানে টিকিটের মূল্য কত, এখানে সাউন্ড আর লাইট শো এর মূল্য কত, এই সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটি ঘুরে দেখতে মোটামুটি আপনাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। পর্যাপ্ত পরিমাণ জল সাথে করে নিয়ে আসবেন, কিন্তু যদি নাও আনেন অসুবিধা নেই, এখানে ওয়াটার পিউরিফায়ার বসানো আছে, সেখানে সুন্দর জল আপনি পেয়ে যাবেন। শান্তনু, আমি সৌম্য, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল সুপার সৌম্য।